দিতে চাই, আমার দেশের সরকার প্রধান যে আছে আজকের এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই, আমার দেশের সৈন্যকে আমার দরকার নাই, যেই দেশের সৈন্য আমার মুসলমান ভাইয়ের সাহায্যে দাঁড়াইতে পারে না। এই জন্য দেশের সরকারকে বলবো, ফিলিস্তিনের পাশে যেভাবে হোক সর্বাত্মক সহযোগিতা এগিয়ে যেতে, প্রয়োজনে যদি আমাদের যেতে হয় আপনি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব, নিজেদের রক্তের শেষ বিন্দু পরিমাণ আমরা ঢেলে দেব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে দিচ্ছে এই সমস্ত জাহাজের সাথে বিশ্বের মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। আমরা 92% মুসলমানের বাংলাদেশ থেকে একথা বলে দিতে চাই, বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণভাবে এই কথাকে আমলে নিয়ে অবশ্যই ভারত এবং ইসরায়েলের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে তাদের সমস্ত পণ্যকে বয়কট ঘোষণা করতে হবে। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে দোয়া পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যেখানে যেই সময়ে আমার ভাই ফিলিস্তিনের জনগণের উপরে আকাশ থেকে যেরকম ভাবে মেঘমালা বর্ষণ হয় সেরকম ভাবে ফিলিস্তিনের আকাশে বোমা বর্ষিত হচ্ছে। যেখানে আজকে আমার মা নির্যাতিত হচ্ছে, আজকে আমার বোন নির্যাতিত হচ্ছে, আজকে আমার পরিবার সন্তান নিষ্পাপ সন্তান যেখানে শহীদ হচ্ছে। সম্মানিত দেশবাসী, আজকে এই মজলিস থেকে আমরা একথা জানাতে চাই, শুধু ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের এই কঠিন মুহূর্তে সারা বিশ্বের সকল মুসলমান আমরা একথা ভালোভাবে জেনে নেই। আজকে ফিলিস্তিনের জিনিস আমরা যে 1 টাকা 2 টাকা করে কিনছি, আমার দ্বারা এই টাকা বুলেট এবং বোমা হয়ে আমার ভাইয়ের শরীরে বিদ্ধ হচ্ছে। তাই এই মজলিস থেকে আজকে আমি বাংলাদেশ সরকারের কাছে জানাই যে একেবারে রাজনৈতিকভাবে জাতীয় সংসদ ভবন থেকে ফিলিস্তিনের এই অসুবিধার কারণে ইসরায়েলের পক্ষে নিন্দা প্রস্তাব পেশ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে যাতে করে ইসরায়েলের পণ্য বয়কট করা যায়, আমাদের দেশ থেকে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। এবং আমরা আজকে এই ক্ষুদ্র পরিসরে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হইল, আমাদের তৌহিদি জনতাকে বলছি, সামনে যদি আরো বৃহত্তর পরিসরে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, ইনশাআল্লাহ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে মুসলিম ফিলিস্তিনের পাশে আমাদের সুরকে যেন পৌঁছাইতে পারি, সেজন্য ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করবেন।